বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে পঞ্চম দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত জান্নাতের সহজ সরল পথ শীর্ষক কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধারাবাহিক দ্বীনি আলোচনার মহতী দর্শসমূহের আজ পঞ্চম দর্স। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে শুনতে চেষ্টা করব। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। শুরু হচ্ছে পঞ্চম দর্স। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. সাউতুল হক দুবাই আয়োজিত জান্নাতের সহজ সরল পথ শীর্ষক কোরআন ও সহিহ হাদিসের কষ্টি পাথরে বিশ্লেষণধর্মী ইসলামিক ধারাবাহিক দ্বীনি সেমিনারের আজ নামাজ বিষয়ের আলোচনা। একজন মানুষ মুসলমান হওয়ার পরই অর্থাৎ পবিত্র কালিমাতুত তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার ঘোষণা দেওয়ার পরপরই তার উপর নামাজ পড়া ফরজ হয়ে যায়। এবং একাধিক হাদিস থেকে জানা যায় যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ, অর্থাৎ নামাজ পরিত্যাগ করা কুফরি। সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ। এবং ধনী গরিব নির্বিশেষে সকলের উপর এ নামাজ পড়া ফরজ। সহিহ বুখারী, মুসলিম এবং নাসাই শরীফ। কিয়ামত দিবসে বান্দার আমল হতে সর্বপ্রথম এই নামাজেরই হিসাব নেওয়া হবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই। গুরুত্বপূর্ণ এই ইবাদত গুরুত্বের সাথেই আদায় করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। বুখারী এবং মিশকাত শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো ঠিক সেইভাবেই নামাজ আদায় করো। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন তার বর্ণনা আছে সহিহ হাদিস সমূহে। তার আগে আমরা আলোচনা করতে চাই সহিহ হাদিসের আলোকে ওযু করার নিয়মাবলী। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে অতঃপর 2 রাকাত নামাজ এমনভাবে নামাজ পড়বে যাতে মনে অন্য কিছু উদয় হবে না, তাহলে তার উপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওযুর এই গুরুত্বপূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 159 নম্বর হাদিস এবং 226 নম্বর হাদিস। এবার আসুন গভীরভাবে লক্ষ্য করে জেনে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার পদ্ধতিগুলো। বা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করেছেন এবং সাহাবাদেরকে
তিনি যে অজু শিক্ষা দিয়েছেন। অজুর বিধান সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য ওঠো তখন স্বীয় মুখমণ্ডল এবং হস্তসমূহ কনাই পর্যন্ত ধৌত করো এবং পদযুগলের গিট সহ যদি তোমরা অপবিত্র হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করে দেখিয়েছেন তার বর্ণনা করব। সর্বপ্রথম ওযুর নিয়াত করবেন এবং মনে মনে ওযুর নিয়াত করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে এবং হাতের কবজি পর্যন্ত, দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবে, সাধারণত সুন্নাত। তবে ঘুমের পরে ওয়াজিব এবং প্রত্যেকটি কাজ 3 বার করে করা, 3 বারের বেশি করা বেদাত। দ্বিতীয় হচ্ছে কুলি করা ও নাকে পানি দেওয়া এবং বাম হাতে নাক পরিষ্কার করা, অর্থাৎ ডান হাতের দ্বারা নাকের মধ্যে পানি দেওয়া এবং বাম হাতে তা ঝেড়ে ফেলা। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ চেহারা ধৌত করা, যার সীমানা হলো কপালের ঊর্ধ্ব সীমা থেকে ওযু করে শুরু করে থুতনির নিম্নদেশ পর্যন্ত এবং এক কান থেকে অন্য কানের সীমানা পর্যন্ত। দাড়ি থাকলে দাড়ির মধ্যে, দাড়ির নিচে একচুল্ল পানি ব্যবহার বা ভিজা আঙ্গুল দাড়ির মধ্যে প্রবেশ করানো, যাকে দাড়ি খেলাল করা বলা হয়। 4 নম্বর হচ্ছে উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, প্রথমে ডান হাত পরে বাম হাত। আঙ্গুলে আংটি বা রিং থাকলে ঘুরানো এবং তার ভিতরেও পানি প্রবেশ করানো। উপরোক্ত ওযুর মধ্যে সমস্ত কাজ 3 বার করে করা অথবা 2 বার করে করার কথা হাদিসে বর্ণিত হয়েছে। শুধুমাত্র একবার করে যদি কেউ করে এবং যদি শুকনো না থাকে তাহলেও সহিহ হাদিসের উপর আমল করা হবে, তবে শর্ত যেন শুকনা না থাকে। শুধুমাত্র মাথা মাসে একবার, যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এবং 5 নম্বর হলো সম্পূর্ণ মাথা মাসে করা। পদ্ধতি হলো উভয় হাতের তালু মাথার সামনে থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে পুনরায় অগ্রভাগে ফিরিয়ে আনা। তারপর উভয় হাতের শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে নড়াচড়া করানো এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের পিঠ মাসে করা। মাথা ও কান একবার মাসে করতে হয়, বাস এতটুকুই সুন্নাত। গর্দান মাসেহ করা সম্পূর্ণ মন গড়া আবিষ্কার। হাদিসের কোথাও, সহিহ হাদিস তো দূরের কথা, দঈফ কিংবা কোনো বর্ণনা গর্দান মাসেহ করার ব্যাপারে কোনো কওল কেউ দেখাতে পারবে না। সুতরাং অজুতে গর্দান মাসেহ নেই। এবং 6 নম্বর হলো উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করা, বিশেষ করে পায়ের পিছনের গোড়ালি অনেক ক্ষেত্রে শুকনা থেকে যায়, সেদিকে লক্ষ্য করা এবং পায়ের আঙ্গুল খেলাল করা সুন্নাত। উপরোক্ত অজুর বর্ণনা সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অজু ছিল। অজু শেষে এই দোয়া পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ মুসলিম শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে, যেই ব্যক্তি ওযু শেষে উপরোক্ত কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের 8টি দরজায় খুলে দিবেন, সে যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অজুর স্থানে, অর্থাৎ মুমিনের যে অজুর স্থানগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গে কিয়ামতের দিন অলংকার পরানো হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে অজুর দরুন অজুর অঙ্গসমূহ কিয়ামতে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার গুনাহসমূহ শরীর হতে বের হয়ে যায়, এমনকি নখের নিচ হতেও বের হয়ে যায়।
সহিহ বুখারী শরীফ। এরপরে আমরা আলোচনা করব তায়াম্মুম সম্পর্কে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুম সম্পর্কে বলেছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। অতঃপর যদি পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে নাও। আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো অসুবিধায় ফেলতে চান না, বরং তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মায়েদার আয়াত নম্বর 6। শরীয়ত মোতাবেক পবিত্র হতে চাইলে এবং তাতে যদি পানি ব্যবহার যদি ক্ষতির আশঙ্কা হয় অথবা পানি না পাওয়া গেলে অপারগতার কারণে গোসল এবং ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যায়। এবং তায়াম্মুমের মোট কাজ হলো 3টি। 1 নম্বর হলো পবিত্রতার নিয়ত করা, দ্বিতীয় হলো উভয় হাত পবিত্র মাটিতে লাগিয়ে মুখমণ্ডল একবার করে মাসেহ করা, এবং 3 নম্বর হলো পুনরায় উভয় হাত পবিত্র মাটিতে লাগিয়ে বাম হাতের তালু দ্বারা ডান হাতের পিঠকে মাসেহ করা এবং ডান হাতের তালু দ্বারা বাম হাতের পিঠকে মাসেহ করা। উপরোক্ত 3টি কাজই তায়াম্মুমের এবং এর দ্বারা সে পবিত্র হয়ে যায়। এর দলিল হলো সহিহ বুখারী শরীফের 338 নম্বর এবং 347 নম্বর এবং মুসলিম শরীফের 368 নম্বর হাদিস। অনুরূপভাবে ওযু অবস্থায় পরিহিত মুজার উপরে গৃহে অবস্থানকারী ব্যক্তি 1 দিন 1 রাত মাসেহ করতে পারে এবং মুসাফির সফরকারী ব্যক্তি 3 দিন 3 রাত মাসেহ করতে পারবে, যা সহিহ মুসলিম শরীফের 276 নম্বর হাদিস। মাসেহ করার নিয়ম হলো উভয় হাত পানি দ্বারা ভিজিয়ে ডান হাত দিয়ে ডান পায়ের মুজার উপর উপরিভাগ মাসেহ করবে, অনুরূপভাবে বাম হাত দিয়ে বাম পায়ের মুজার উপরিভাগে মাসেহ করবে এবং এ মাসেহ শুধুমাত্র একবার করবে এবং দু পায়ের উপরিভাগে মাসেহ করা। এরপর আসুন দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজ ও সুন্নতের মুআক্কাদার সংখ্যা, রাকাত সংখ্যা জেনে নেই। যেমন জোহরের নামাজ, জোহরের ফরজ 4 রাকাত এবং সুন্নত 6 রাকাত, 4 রাকাত ফরজের পূর্বে এবং 2 রাকাত ফরজের পরে। এরপর আসুন আসরের নামাজ, মোট 4 রাকাত। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না, যা পড়লে মাকরুহ হবে। এরপর আসে মাগরিবের নামাজ, মাগরিবের ফরজ 3 রাকাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এবং এশা হলো এশার ফরজ নামাজ 4 রাকাত, এশাবাদ সুন্নাত 2 রাকাত, বেতের 3 রাকাত। আর ফজরের ফরজ হলো মাত্র 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, যা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে মসজিদে জামাত শুরু হয়ে গেলে প্রথমে জামাতে শরীক হবে, অতঃপর ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত আদায় করে নেবে। এছাড়া ফজরের নামাজের পরেও সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নামাজ নেই। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের নামাজ থেকে নিষেধ করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো ফজরের নামাজের পরে সূর্যোদয় না হওয়া পর্যন্ত, এবং দ্বিতীয় হলো আসরের নামাজের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সময় নামাজ আদায় করা নিষেধ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে অথবা প্রকাশ্যে কখনোই 2 রাকাত নামাজ ছেড়ে দেননি। তা হলো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত এবং আসরের নামাজের পূর্বে 2 রাকাত। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এভাবে করে মোট ফরজ নামাজ দৈনিক হয় 17 রাকাত এবং সুন্নাত হয় 12 রাকাত। সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে যে যেই ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার জন্য উপরোক্ত ফরজ নামাজ ছাড়াও 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু
তিনি তার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। হাদিসটি মুসলিম শরীফের 728 নম্বর হাদিস। এবং অজুর পর, প্রত্যেক অজুর পর 2 রাকাত নামাজ পড়া, যা হাদিসের মধ্যে এসেছে, যা সুন্নাত এবং সমস্ত মসজিদে প্রবেশের সাথে সাথেও 2 রাকাত নামাজ পড়ার কথা, যাকে আমরা তাহিয়াতুল মসজিদ হিসেবে জানি। এবং উক্ত সালাতুল তাহিয়াতুল মসজিদের ব্যাপারে এসেছে, যে কেউ অজু করবে এবং অজুকে সুন্দরভাবে সম্পাদন করবে, তারপর স্বীয় মুখমণ্ডল ও হৃদয় দ্বারা অত্যন্ত আগ্রহান্বিত হয়ে 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। এবং বেশি বেশি মসজিদে যাওয়া, হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি জামাত আদায় হয় এমন মসজিদে যাবে, তার প্রতি ধাপে ধাপে একটি করে পাপ মিটিয়ে দেওয়া হবে এবং একটি করে নেকি লেখা হবে, এবং তার এই মসজিদে যাওয়া এবং ফিরে আসা উভয় অবস্থায় এরূপ নেকি লিখিত হতে থাকবে। অতঃপর মসজিদে গমন করার ব্যাপারে হাদিসে এসেছে, যেই ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে গমন করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেক সকাল সন্ধ্যার গমনের বিনিময়ে তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অনুরূপভাবে জুমার নামাজের জন্য প্রস্তুতি ও আগেভাগে মসজিদে যাওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি জুমার দিন গোসল করে ও করায়, অতঃপর আগেভাগে মসজিদে গমন করে, বাহনে আরোহণ না করে হেঁটে হেঁটে যায় এবং ইমামের নিকটবর্তী স্থানে বসে, অতঃপর মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কোনো বাজে কাজে লিপ্ত হয় না, তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছর নফল রোজা পালন ও 1 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব লেখা হবে। কোনো ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে, সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করে এবং তেল ব্যবহার করে বা আতর সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদের উদ্দেশ্যে বের হয়, মসজিদে গিয়ে 2 জন লোকের মাঝে ফাঁক না রেখে যেই কোনো স্থানে দাঁড়িয়ে যতদূর সম্ভব নামাজ আদায় করে, অতঃপর ইমামের খুতবার সময় নীরব থাকে, তবে তাকে ক্ষমা করা হবে ওই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত। এবং এগুলো সমস্ত মুত্তাফিক আলাইহির হাদিস, অর্থাৎ সহিহ মুসলিম এবং বুখারী শরীফে তা বর্ণিত হয়েছে। তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর জন্য 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রথম তাকবীর সহ আদায় করবে, তার জন্য 2টি মুক্তিনামা লেখা হবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি এবং অপরটি হলো মুনাফিকি থেকে সে মুক্তি। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অতঃপর ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ সওয়াব বেশি হয়। অতঃপর ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার ব্যাপারে সেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সেই অর্ধেক রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। এবং যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন সারা রাত ধরে নফল নামাজ পড়ার সমান সওয়াব লাভ করবে। এবং প্রথম কাতারে, অর্থাৎ মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, মানুষ যদি জানতো আজান দেওয়া এবং প্রথম কাতারে নামাজ আদায় করার মধ্যে কি আছে, অর্থাৎ কি পরিমাণ সওয়াব ও মর্যাদা আছে, তাহলে উক্ত মর্যাদা লাভের জন্য, তা হাসিল করার জন্য যদি আপোষে লটারি ছাড়া অন্য কোনো গত্যন্তর না থাকতো, তবে মানুষ সেই লটারি করতেই বাধ্য হতো। অতঃপর সর্বদা সুন্নাত নামাজ আদায় করার ব্যাপারে সেই হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত, যা আমরা পূর্বে উল্লেখ করলাম, এই 12 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে, যা হলো জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত, এই মোট 12 রাকাত। এবং বেশি বেশি নফল নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য সিজদা করবে, কেননা যখনই আল্লাহর উদ্দেশ্যে তুমি একটি সিজদা করবে, তখনই আল্লাহ তাআলা তার দ্বারা, অর্থাৎ তোমার ওই সিজদা দ্বারা তোমার একটি মর্যাদা উন্নীত করবেন এবং তোমার একটি গুনাহ মোচন করে দিবেন। এবং ফজরের সুন্নাত এবং ফজরের নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে,
যে ফজরের যেই 2 রাকাত সুন্নাত নামাজ তার গুরুত্ব হলো দুনিয়া এবং উহার মধ্যস্থিত সকল বস্তু হতে উত্তম। অর্থাৎ যেই ব্যক্তি ফজর নামাজ আদায় করবে সে যেন আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। অতঃপর ফজরের পরে চাষতে নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যখন সকালে নিদ্রা থেকে জাগ্রত হয় তখন তার শরীরের প্রতিটি জোড়ের জন্য সাদকা দেওয়া আবশ্যক। প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা একটি সাদকা, আলহামদুলিল্লাহ বলা একটি সাদকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদকা স্বরূপ এবং আল্লাহু আকবার বলা একটি সাদকা স্বরূপ এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা একটি সাদকা স্বরূপ। এই সবগুলোর জন্য যথেষ্ট হলো 2 রাকাত চাষতের নামাজ আদায় করা। অর্থাৎ এতগুলোর মধ্যে যেই খায়র এবং বরকত আছে এ সবগুলোই নিহিত আছে চাষতের 2 রাকাত নামাজের মধ্যে এবং এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অতঃপর নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর জিকির করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজের মুসল্লায় বসে থেকে আল্লাহর জিকিরে মাশগুল থাকে তবে যতক্ষণ পর্যন্ত তার ওযু নষ্ট না হবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে এবং ফেরেশতারা দোয়া করতে থাকে এই কথা বলে যে, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তার উপর রহম করুন। অতঃপর ফজর নামাজ জামাতের সাথে পড়ে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির করা, অতঃপর তারপর 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার পর নিজ মুসল্লায় বসে থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে, তাকে পরিপূর্ণ একটি হজ ও পরিপূর্ণ একটি উমরার সমান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এরপর আসুন রাত্রে জাগ্রত হয়ে নামাজ পড়া এবং স্ত্রীকেও জাগ্রত করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাত্রে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকেও জাগ্রত করে, অতঃপর 2 জনে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তবে তাদেরকে অধিক হারে আল্লাহ তাআলার জিকিরকারী এবং জিকিরকারিনীদের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সর্বোত্তম জিকিরকারী এবং জিকিরকারিনীর খাতায় তাদের নাম উল্লেখ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত্রে নফল নামাজের ইচ্ছা থাকা সত্ত্বেও যদি নিদ্রা তাকে পরাজিত করে, এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির যদি রাত্রে নামাজ পড়ার অভ্যাস থাকে অতঃপর নিদ্রা অর্থাৎ ঘুম তাকে পরাজিত করে দেয়, ফলে সে উক্ত নামাজ আদায় করতে না পারে, তবে আল্লাহ তাআলা তার জন্য সেই নামাজের প্রতিদান লিখে দেন এবং তার নিদ্রা তার জন্য সদকা স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন, আর সেই দোয়াটি হলো, আল্লাহ নবী এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার জন্যই সমস্ত রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা, তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ থেকে বিরত থাকা ও আনুগত্য করার ক্ষমতা লাভ করা যায় না। তারপর তিনি বলতেন যে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা দোয়া করে তবে তার দোয়া, এবং কোনো ব্যক্তি যদি এরপরেও কেউ দোয়া করে সে দোয়া কবুল হবে, আর যদি ওযু করে নামাজ পড়ে তবে তার নামাজও কবুল করা হবে। এরপরে আসুন আমরা নামাজের ফজিলত এবং নামাজ সম্পর্কে কয়েকটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। সকালে ঘুম থেকে জাগা মাত্রই একবার স্মরণ করানো হয় মানুষকে যে সারাদিন তোমাকে যে সব কাজকর্ম করতে হবে তাতে তোমার একথা ভুলে গেলে চলবে না যে তুমি আল্লাহ তাআলার বান্দা। সারাদিন কাজকর্মের মাঝেও তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হলো নামাজের মূল উদ্দেশ্য।
এবং সূর্যাস্তের লগ্নে এবং সর্বশেষ নিদ্রা সময় যখন উপস্থিত হয়, তখন শেষবারের মতো সেই একই কথার পুনরাবৃত্তি করা হয়। অর্থাৎ ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যে 5 রাকাত নামাজ, অর্থাৎ দিনের শুরু থেকে নিয়ে রাত্রের শেষ ভাগ পর্যন্ত আল্লাহ তাআলার কথা স্মরণ করানোই থাকে আসলে নামাজের উদ্দেশ্য। এবং ইসলাম নামক এই ইমারতের অন্যতম স্তম্ভ হলো নামাজ। ইসলাম যে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে নামাজ হলো দ্বিতীয় ভিত্তি। অর্থাৎ ইসলামে নামাজ গুরুত্ব এত বেশি যে নামাজ ছাড়া ইসলামের কোনো কল্পনাই করা যায় না। এবং নামাজ হলো সর্বোত্তম ইবাদত, এবং এই নামাজই হলো বেহেশতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ, এবং নামাজ হলো মুমিনের মিরাজ স্বরূপ। as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক কায়েমের সেতু বন্ধনই হলো একমাত্র নামাজ আদায় করা। এবং কোরআনুল কারিমের মধ্যে মোট 113 বার, কোরআনুল কারিমের মধ্যে মোট 113 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন, এবং এর মধ্যে 82 জায়গায় নামাজ কায়েম করার আদেশ এবং তাকিদ দিয়েছেন। এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, যিনি তার বান্দাদের জন্য নামাজ ফরজ করেছেন এবং তাদেরকে নামাজ কায়েম করা এবং উত্তমভাবে আদায় করার আদেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজকে পড়িয়ে সাহাবেদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নামাজির বিনয়কে তার সাফল্যের মানদণ্ড নির্ধারণ করেছেন, এবং নামাজ ঈমান ও কুফরের মধ্যকার পার্থক্য নির্ধারণ করেছেন, এবং নামাজকে অশ্লীল ও মন্দ কাজের প্রতিবন্ধক বানিয়েছেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, অর্থাৎ আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষের জন্য যা অবতীর্ণ করা হয়েছে তা তাদের কাছে সুস্পষ্ট করে আপনি বর্ণনা করতে পারেন। এবং এই অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। এর মধ্যে নামাজ হলো অন্যতম দায়িত্ব, যা তিনি কথা ও কাজের মাধ্যমে বর্ণনা করেছেন, সাহাবাদেরকে দেখিয়ে দিয়েছেন পড়ে। এমনকি এ উদ্দেশ্যে একবার তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে নামাজ পড়েন। আল্লাহ নবী একবার মিম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন এবং বলেন, আমি এটা এই জন্য করলাম যেন তোমরা আমার মতো করে নামাজ আদায় করতে পারো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে নামাজ পড়তে তোমরা যেভাবে দেখতেছো ঠিক এইভাবে নামাজ আদায় করো, এবং আমার নামাজ দেখে তোমরা নামাজ শেখো। হাদিসটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এবং তিনি নামাজ পড়ার ক্ষেত্রে তার আনুগত্য এবং অনুসরণ করাকে আমাদের জন্য অবশ্য কর্তব্য করে দিয়েছেন। এবং হাদিসটি বুখারী এবং আহমদে বর্ণিত হয়েছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরূপ নামাজ আদায়কারীদের জন্য জান্নাতে প্রবেশে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই ব্যক্তি উত্তমভাবে ওযু করে, ওয়াক্ত মতোই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রুকু এবং সিজদা পূর্ণভাবে সম্পূর্ণ করে এবং বিনয় সহকারে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আল্লাহ তাআলা সেই ওয়াদা দিয়েছেন। এবং যে অনুরূপ করলো না, তার জন্য আল্লাহ তাআলার কোনো প্রতিশ্রুতিও নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারেন কিংবা শাস্তি দিতেও পারেন। হাদিসটি আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। অর্থাৎ নামাজ যিনি পড়বেন তার উপর আল্লাহ তাআলার জিম্মাদারি হলো আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, এবং যে নামাজ পড়লো না তার উপর আল্লাহ তাআলা কোনো জিম্মাদারি নেই। ইচ্ছা করলে তিনি শাস্তিও দিতে পারেন, ইচ্ছা করলে তিনি মাফ করতে পারেন। হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহ পাকের নিকট অধিকতম প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোন আমল বেশি পছন্দনীয়? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তারপরে কোন আমল জিজ্ঞেস করলে তিনি বললেন, জিহাদ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঈমানের পর নামাজই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। ইদা জাযাবাহু আমরুন ফাজআ ইলাস সালাত। আল্লাহ তাআলা নামাজ আল্লাহ পাকের একটি বিরাট বড় রহমত। কাজেই যেই কোনো বিপদ আপদ বালা মুসিবতের সময় নামাজে দাঁড়ানোর অর্থই হলো আল্লাহর রহমতের প্রতি ঝুঁকে পড়া। আর আল্লাহর রহমতের যখন কামনাকারী হবে তখন মুসিবতের কি সাধ্য আছে যে টিকে থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করতে দেখা যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ঘূর্ণিঝড় শুরু হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে যেতেন এবং ঝড় বন্ধ হওয়া পর্যন্ত মসজিদেই অবস্থান করতেন। এমনিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়ও আল্লাহ নবী নামাজে নিমগ্ন হতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সফরে ছিলেন। পথিমধ্যে তার পুত্রের মৃত্যু সংবাদ শোনা মাত্রই তিনি উট থেকে অবতরণ করেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। অতঃপর বললেন যে আল্লাহ পাক যা আদেশ করেছেন ঠিক আমি তাই করলাম। তারপর তিনি তার সপক্ষে দলিল হিসেবে তিনি আল্লাহর কোরআনের এই আয়াত পাঠ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ তোমরা নামাজ এবং সবরের দ্বারা তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সবর এবং নামাজের দ্বারা সমস্ত বিপদ আপদ হোক যাই হোক সাহায্য প্রার্থনা করতে হলেই কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। হযরত উম্মে কুলসুমের স্বামী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার অসুস্থ ছিলেন এবং তিনি অচেতন অবস্থায় পতিত হলেন। সকলেই তাকে মৃত্যু বলে সাব্যস্ত করে। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ করা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্ঞান লাভ করলেন, অর্থাৎ তার হুঁশ আসলো। তিনি জিজ্ঞেস করলেন, আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হয়েছিল? লোকজন বলল, জি হ্যাঁ। তখন তিনি বললেন, আমি দেখলাম 2 জন ফেরেশতা এসে আমাকে বলল, চলো তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাই, তোমার ফয়সালা হবে। এই বলে তারা আমাকে নিয়ে যেতে উদ্যত হলো। ইত্যবৎসরে তৃতীয় আরেক ফেরেশতা এসে তাদের এই 2 ফেরেশতাকে বাধা প্রদান করে বললেন যে তোমরা চলে যাও। ইনি এমন এক ব্যক্তি যিনি মাতৃগর্ভেই সৌভাগ্যবান বলে সাব্যস্ত হয়েছিলেন। তার সন্তানগণ আরও কিছুদিন তার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাবে এবং হাদিসের মধ্যে তারপরও তিনি 1 মাস পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এবং হাদিসে নামাজের ফজিলতের ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাইরে তাশরিফ নিয়ে যান মদিনার বাইরে। তখন তিনি লক্ষ্য করেন গাছ থেকে সমস্ত পাতা ঝরতেছিল শীতকালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের একটি শাখায় হাত দিয়ে ধরলেন, ফলে তার পাতাগুলো আরও বেশি করে ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি হাজির আছি। আল্লাহ নবী ইরশাদ করলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার মধ্য থেকে এই গাছের পাতার ন্যায় পাপসমূহ ঝরে পড়ে। অর্থাৎ শীতকালে সাধারণত বৃক্ষের পাতা এমনি বেশি ঝরে পড়ে, তারপরে যদি এবং কোনো এমন বৃক্ষ হয় যে কোনো পাতাই অবশিষ্ট থাকে না। তো ইখলাসের সাথে নামাজ আদায় করলে ঠিক অনুরূপভাবে বান্দার কোনো গুনাহই বাকি থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর বা নদী থাকে এবং কোনো ব্যক্তি সেই উক্ত নহরে বা নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, তার শরীরে কোনো ময়লাই অবশিষ্ট থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও তাই। আল্লাহ পাক উক্ত দ্বারা উহা নামাজ দ্বারা তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা এইভাবে মাফ করে দেন। এই হাদিসটিও সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। অথবা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এইভাবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহ নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এইরূপ, যেমন কারো দরজায়
একটি গভীর নহর প্রবাহিত আছে, আর সেই ব্যক্তি উক্ত নহরে প্রতিদিন 5 বার গোসল করে। সুতরাং তার শরীরে যেভাবে ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও তার শরীরেও এইভাবে কোনো ময়লা থাকতে পারে না। এবং নামাজি ব্যক্তি শহীদদের আগে বেহেশতে প্রবেশ করবে। নামাজি ব্যক্তি যিনি, আমরা জানি যে শহীদদের মর্যাদা ইসলামে সবার থেকে বেশি, কিন্তু অন্য একটি হাদিসে তার প্রমাণ পাওয়া যায় যে কোনো নামাজি ব্যক্তি এমনও পরিস্থিতি হবে যে সেই নামাজি ব্যক্তি কোনো এক শহীদের আগে জান্নাতে প্রবেশ করবে। এবং ইবনে মাজাহ গ্রন্থে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি নিজেই স্বপ্নে দেখেন যে এক গোত্রের 2 ব্যক্তি একত্রে ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে একজন ছিলেন বীর যোদ্ধা, যিনি যুদ্ধে শাহাদাত বরণ করেন, এবং অপর ব্যক্তি 1 বছর পর ইন্তেকাল করেন। অতঃপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছি, আর উক্ত 2 ব্যক্তিও সেখানে হাজির রয়েছে। এবং এমন সময় ভিতর হতে এক ব্যক্তি এসে ওই ব্যক্তিকে নিয়ে গেল যার ইন্তেকাল হয়েছিল 1 বছর পরে, অর্থাৎ নামাজি। এবং সেখানে সেই শহীদ ব্যক্তি দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি এসে সেই শহীদ ব্যক্তিকেও ভিতরে যেতে অনুমতি দিলেন, আর আমাকে বললেন, তোমার এখনো সময় হয়নি, সুতরাং তুমি ফিরে যাও। সকালবেলা আমি যখন সবার কাছে স্বপ্নের কথা ব্যক্ত করলাম, সবাই এতে বিস্মিত হলো যে শহীদ ব্যক্তি কেন পরে জান্নাতে প্রবেশের অনুমতি পেল। লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে আরজ করেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি জিহাদ করে শাহাদাত বরণ করে সে কেন পরে জান্নাতে প্রবেশ করবে? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, যেই ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করেছে সে কি 1 বছর বেশি ইবাদত করেনি? সবাই বলল, নিশ্চয়ই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি পুরো রমজান মাসে তার চেয়েও বেশি রোজা রাখেনি? সবাই বলল, নিশ্চয়ই রেখেছে। আল্লাহ নবী আরও বললেন, গোটা 1 বছর যাবৎ সে কি এত সিজদা বেশি করেনি? সবাই বলল, অবশ্যই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, তবে তো উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়েই গেল। এবং আবু দাউদ শরীফে অন্য 2 জন সাহাবীর কথা উল্লেখ আছে যাদের ওফাতের ব্যবধান ছিল মাত্র 8 দিন। তথাপি যিনি পরে মৃত্যুবরণ করেন তিনিই প্রথমে বেহেশতে প্রবেশ করেন। প্রকৃতপক্ষে আমরা আসলে কল্পনাও করতে পারি না যে নামাজ কত বড় দৌলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকেই বলেছেন আমার চক্ষের শীতলতা, আমার চক্ষুদয়ের তৃপ্তিদায়ক শীতলতা হলো এই নামাজ। অর্থাৎ আপন চক্ষের শীতলতা ও তৃপ্তিদায়ক বলে আল্লাহ নবী উল্লেখ করেছেন, এবং তাই বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। শুধু তাই নয়, জান্নাতে প্রবেশের চাবি হলো নামাজ। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি নামাজ ছাড়াও বেহেশত প্রবেশের আশা করা যায় না, এবং আশা করাও সুদূর পরাহত। এবং হাদিসে কুদসির মধ্যে যা একটি হাদিস এসেছে যার বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু কাতাদা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিঈ থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হাদিস, অর্থাৎ হাদিসে কুদসি যেটা, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ তাআলাকে, আল্লাহ নবীকে বলেন যে আমি আপনার উম্মতের উপর, অর্থাৎ নবীর উপরে আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আর এই প্রতিজ্ঞাও করেছি যেই ব্যক্তি এই নামাজ সমূহকে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে তাকে আমি, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তাকে আমি আপন জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি এই নামাজের প্রতি যত্নবান হবে না তার ব্যাপারে আমার কোনোই জিম্মাদারি নেই। আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি, যা দুররে মনসুরে বর্ণিত হয়েছে। এবং একজন সাহাবী বলেন, আমরা যখন যুদ্ধ করে খায়বার দুর্গ অধিকার করি, যার মধ্যে বিভিন্ন প্রকার মালামাল ও যুদ্ধবন্দীও ছিল, অতঃপর ক্রয় বিক্রয় শুরু হয়। এমন সময় একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অদ্যকার এই ব্যবসায় আমি যা মুনাফা অর্জন করেছি অন্য কাহারও ভাগ্যে তা সম্ভব হয়নি। সাহাবীর উক্ত কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কত টাকা উপার্জন করেছো? সাহাবী বলল, 300 আউকিয়া, অর্থাৎ 3000 টাকা মুনাফা। 3000 আউকিয়া অর্থাৎ 300 আউকিয়া মানে 300 স্বর্ণের মুদ্রা। এতদ শ্রবণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে সবচেয়ে লাভজনক জিনিস কি তা বলে দেব? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি বলে দেন।
অতঃপর আল্লাহ নবী ইরশাদ করেন, ফরজ নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়া থেকেও, তোমার এই 300 স্বর্ণের আউকিয়া থেকেও ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়া উত্তম। এখানে আল্লাহ নবী ফরজ বলেন নাকি, শুধু নফল, অর্থাৎ 2 রাকাত নফল নামাজের এই গুরুত্ব। এবং এই হাদিসটিও আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে নজদ অভিমুখে প্রেরণ করেন। তারা অল্প সময়ের মধ্যেই প্রচুর গনিমতের মাল সাথে নিয়ে বিজয় বেশে মদিনায় ফিরে আসে এবং অল্প সময়ের মধ্যে এত বড় সাফল্য দেখে অনেকেই বিস্ময় লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এর থেকেও বিস্ময়কর সাফল্যজনক দলের কথা বলে দেব? তিনি বললেন, তারা হলো ওই লোক যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এবং উক্ত স্থানে বসে থাকে এবং সূর্যোদয়ের পর 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে। তারা অতি অল্প সময়ে অত্যাধিক পরিমাণ দৌলত অর্জন করল। এবং বিখ্যাত সুফি হযরত শাকিক বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5টি জিনিস অনুসন্ধান করে 5টি স্থানে পেয়েছি। রুজির বরকত হল চাষতে নামাজের মাধ্যমে, এবং কবরের নূর বা কবরের জ্যোতি হলো তাহাজ্জুদ নামাজে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব হলো কোরআন তেলাওয়াতে। পুলসিরাত সহজে পার হওয়া রোজা এবং সাদকার ভিতরে। আর আরশের ছায়া নির্জনতার মধ্যে পেয়েছি, যা নুজহাতুল মাজলিসে বর্ণিত হয়েছে। এবং নামাজ হলো আসলে মুমিনদের মিরাজ স্বরূপ। মিরাজ বলতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র একজন নবী যাকে আল্লাহ তাআলা তার দিদারের জন্য তার কাছে ডেকে নিয়েছেন, এবং একমাত্র শবে মিরাজই আল্লাহর দিদার লাভ হয়েছে। তাই নামাজ হলো ঐতিহাসিক শবে মিরাজ ও স্মরণিকা ও নৈকট্য লাভের অপূর্ব সুযোগ। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ পাক বলেন, আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে আধা আধি করে ভাগ করেছি, আর আমার বান্দার জন্য রয়েছে যা সে চাইবে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। আর যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। আর যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, ইহা হলো আমার এবং আমার বান্দার মধ্যে আধা আধি, অর্থাৎ ইবাদত আমার জন্য এবং সাহায্য তার জন্য। কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এবং আমার বান্দার জন্য তার রয়েছে যা সে চেয়েছে। আর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এখন যা চাইবে তার জন্য তাই আমি দেব। এবং কোরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 82 জায়গারও বেশি অধিক নামাজ কায়েম করার জন্য তাকিদ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম করো। তাই যারা আল্লাহ পাককে যত বেশি স্মরণ করে তারা নামাজে তত বেশি তন্ময় থাকে। এবং নামাজের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। অর্থাৎ নামাজ হলো দ্বীন ইসলামের খুঁটি। অর্থাৎ খুঁটি ছাড়া যেমন মরুভূমিতে তাঁবু টিকে থাকতে পারে না, নামাজ ছাড়াও ইসলামের কোনো রূপরেখাই নাই। নামাজ নাই তো কিচ্ছু নেই। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার ধর্মকে প্রতিষ্ঠা করলো, আর যে নামাজকে পরিত্যাগ করলো সে যেন তার ধর্মকেই বিনষ্ট করে ফেললো। তার মানে তার কোনো ধর্মই নেই। অর্থাৎ ইসলামের ইমারত যে 5টি খুঁটির উপর সুপ্রতিষ্ঠিত, তার মধ্যে অন্যতম হলো নামাজ। অতএব যেই ব্যক্তি নামাজ আদায়ের ব্যাপারে অবহেলা করবে সে যেন আল্লাহ তাআলার সেই ইমারতকে বিনষ্ট করার কাজে লিপ্ত। সূরা মাউনে আল্লাহ পাক বলেন, ধ্বংস সেই নামাজীর জন্য যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়, যারা লোক দেখানোর কাজ করে। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। যদি নামাজের হিসাব শুদ্ধ ও সঠিক হয় তবে অন্য আমলও সঠিক বলে পরিগণিত হবে। পক্ষান্তরে নামাজ অশুদ্ধ হলে অন্য সকল আমলও অশুদ্ধ বলে পরিগণিত হবে। নামাজ একমাত্র ইবাদত যা কোনো অবস্থাতেই মাফ হয় না এবং এর কোনো বিকল্পও নেই। কোনো মুসলমান যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়, তবে নিয়ম হলো বসা অবস্থায় নামাজ আদায় করবে। আর যদি তাতেও অক্ষম হয় তবে শুয়ে অর্থাৎ শায়িত অবস্থায় ইশারা ইঙ্গিতে হলেও নামাজ আদায় করতে হবে। যদি ওযু করতে অক্ষম হয় তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। যদি যুদ্ধরত থাকে, ইসলামের যুদ্ধরত থাকে, তবে সেই অবস্থাতেও নামাজ আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই। শত্রুর মোকাবেলা করার সময় মুসলমানদের দুই দলে বিভক্ত করে একদল নামাজের জন্য ইমামের পিছনে দাঁড়াতে হবে আর অন্য দল দুশমনের মোকাবিলা করতে হবে। যেই কোনো অবস্থায় হোক নামাজ আদায় করতে হবে। এ দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা বা অবহেলা করা চলবে না। পবিত্র কোরআনের ঘোষণা করা হয়েছে, নামাজে অলসতা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। অর্থাৎ নামাজ কোনো অবস্থাতেই মাফ নেই। যুদ্ধ করতেছেন ইসলামের জন্য এবং শত্রুপক্ষ আপনাকে এমন সময় দিতেছে না যে আপনি নামাজ আদায় করবেন। যদি এমনও পরিস্থিতি হয় তবুও কোরআনের নিয়ম হলো এবং কোরআনের মধ্যে যা বর্ণিত হয়েছে যে নামাজের যুদ্ধরত অবস্থাতে কিভাবে নামাজ পড়তে হবে তার রূপরেখা সূরা নিসার মধ্যে বর্ণিত হয়েছে যে যুদ্ধরত অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে। একদল শত্রুর সামনে থাকবে আর একদল নামাজ পড়তে আসবে, এই দল এক রাকাত পরে আবার যাবে, ওই দল আবার আসবে, এভাবে করে বিস্তারিত বর্ণনা। তার মানে হচ্ছে যুদ্ধরত অবস্থাতেও নামাজ মাফ হবে না। এবং নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যেহেতু যুদ্ধ তো পরে, আগে তো দ্বীনকে আপনার রক্ষা করতে হবে। দ্বীনকে রক্ষা করার জন্য তো যুদ্ধ। সেই দ্বীন হলো, সেই দ্বীনই নিহিত আছে নামাজের মধ্যে। অর্থাৎ নামাজ নেই তো দ্বীন নেই। নামাজ হলো তাই দ্বীনের স্তম্ভ, জান্নাতের চাবি এবং মুমিনের নয়ন মনের শান্তির নির্ঝর ধারা। সকল নবী রাসূলের আমলি নামাজ ছিল অপরিহার্য। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবার জন্য নামাজ ছিল। তবে নামাজে পার্থক্য ছিল, কিন্তু নামাজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য মহান রব্বুল আলামিনের মিরাজের রাত্রে প্রথমে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, পরে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন এবং একথাও ঘোষণা করেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করা হবে। আল্লাহ তাআলা নামাজকে কম করেছেন কিন্তু সওয়াব কম করেননি। অর্থাৎ 5 নামাজ পড়ব 5, কিন্তু আল্লাহ তাআলা সেই 50 ওয়াক্তের সওয়াবই আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যা তিনি প্রথম আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন অর্থাৎ জামাতের ফজিলতের ব্যাপারে যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া হলো 27 গুণ বেশি, যা সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সাথে নামাজ একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব, বেশি উত্তম। সহিহ বুখারীতে আছে। এবং এমন কি আছে যে 1 টাকার বিনিময়ে 27 টাকা পেয়েও স্বেচ্ছায় তা ত্যাগ করতে পারে? কিন্তু ধর্মীয় ব্যাপারে এত লাভের দিকে কেউ আমরা ভ্রুক্ষেপ করি না। তার একমাত্র কারণ হলো ধর্মের মর্যাদা আমাদের অন্তরে নেই। দুনিয়ার কোনো ব্যবসায় টাকা প্রতি যদি আপনার 10 পয়সা অথবা 20 পয়সা লাভ দেখলে তার পিছনে আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেই, অথচ আখিরাতের ব্যবসায় 27 গুণ বেশি লাভ পেয়েও এটাকে আমরা উপেক্ষা করি। এবং আল্লাহ তাআলা তার নেককার বান্দাগণের কিছু গুণ বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যে যারা কোনো অবস্থাতেই নামাজের ব্যাপারে আলসেমি করে না, হোক না তারা ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক না কেন। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন যে এমন কিছু লোক আছে যাদেরকে নামাজ কখনোই ভুল হতে পারে না। তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম করা থেকে এবং যাকাত আদায় করা থেকে
যেহেতু তারা ভয় করে সেই দিনকে যেই দিন অন্তর ও দৃষ্টিসমূহ বিপর্যয় হয়ে পড়বে। সূরা নূরে আল্লাহ বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, কেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, অর্থাৎ তারা এমন দিনকে ভয় করে যেই দিন সমস্ত মানুষের দৃষ্টিসমূহ বিপর্যয় হয়ে পড়বে। হাদিসের মধ্যে উল্লেখ আছে, যখন মানুষ উত্তম রূপে ওযু করে একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে অগ্রসর হয়, তখন তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ হয়ে যায়। এবং অতঃপর নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত ওযুর সাথে অপেক্ষা করে ততক্ষণ ফেরেশতারাও তার মাগফিরাত ও রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর যতক্ষণ মানুষ নামাজের প্রতীক্ষায় থাকে ততক্ষণ সে নামাজের সওয়াবই লাভ করতে থাকে। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এবং মদিনা শরীফের বনি সালেম নামীয় এক গোত্র ছিল, যাদের ঘরবাড়ি মসজিদে নববী থেকে একটু দূরে অবস্থিত ছিল। তারা আল্লাহ নবীর দরবারে এসে মসজিদে নববীর কাছে বাড়িঘর নির্মাণের ইচ্ছা প্রকাশ করে। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা যেখানে আসো সেখানেই থাকো, কারণ তোমাদের আসার পথে অর্থাৎ এই মসজিদের প্রতি আসার প্রতি পদক্ষেপেই মসজিদের দিকে অগ্রসর হলে প্রতি কদমই একটি করে গুনাহ মাফ হয়ে যায়। এবং এই হাদিসটি বর্ণনা করার পর অনেক সাহাবী তারা মসজিদে আসার সময় ছোট্ট ছোট্ট কদম দিয়ে, যেহেতু প্রতি কদমেই গুনাহ মাফ হবে, এই জন্য অনেক সাহাবী ইচ্ছা করেই অর্থাৎ অধিক সওয়াবের আশায় ছোট্ট ছোট্ট কদম দিয়ে মসজিদের দিকে আসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জামাতে নামাজ আদায়ের ব্যাপারে সদা সর্বদা খেয়াল রাখতেন। এমনকি অসুস্থ অবস্থায় অন্যের উপর ভর দিয়ে জামাতে শরীক হতেন। জামাতের প্রতি এত অধিক গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাতের সাথে নামাজ আদায় করাকে অতিশয় গুরুত্ব দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত এবং আল্লাহ নবীর রোগের প্রচণ্ডতার জন্য তিনি বারবার অজ্ঞান হয়ে পড়তেছিলেন, জ্ঞান ফিরে আসলেই তিনি অজুর পানি চাইতেন। অবশেষে একবার অজু করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক সাহাবীর শরীরের উপর ভর দিয়ে তিনি মসজিদে গিয়েছিলেন, অথচ তখনও তিনি মাটিতে ভালোভাবে পা রাখতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশক্রমে নামাজ পড়াতে আরম্ভ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজের ইমামতি করেন, আর আবু বকর মুকাব্বির হিসেবে নামাজ পরিচালনা করেন। জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিবের নিকটবর্তী, এবং জামাত তরককারীর প্রতি হাদিসে কঠোর সতর্কতার কথা উল্লেখ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لقد هممت أن أمر فتيتي فتجمع حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم ليست بهم علة فأحرقها عليهم الله أكبر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার অন্তর চায় কিছু সংখ্যক যুবককে অনেক সংখ্যক জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর ওই সকল লোকের কাছে যায় যারা বিনা ওজরে ঘরেই নামাজ আদায় করে এবং তাদের বাড়িঘর আগুনে পোড়াইয়া দেয়। বন্ধুগণ, চিন্তা করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মতের প্রতি তিনি ছিলেন বড়ই মেহেরবান। কারো সামান্যতম দুঃখ তিনি বরদাস্ত করতে পারতেন না। সেই অতি দয়ালু নবী জামাত তরফকারীর বেলায় এতই ক্রোধ প্রকাশ করেন যে তাদের বাড়িঘর পর্যন্ত পোড়াইয়া দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। অপর এক হাদিসে আছে, নিষ্পাপ শিশু ও অসহায় নারীরা আছে বলেই তিনি তা করেননি। কিয়ামতের দিন যখন প্রত্যেক লোকই অস্থির থাকবে এবং সূর্যের কিরণ অত্যন্ত প্রখর হবে, তখন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগিয়েই থাকে, রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, এবং প্রয়োজন বশত বাইরে আসলেও আবার মসজিদে ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ পাকও তাকে ভালোবাসেন। জামি সগীরে বর্ণিত হয়েছে। এবং হাদিসের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলত এভাবে বর্ণিত হয়েছে যে যেই ব্যক্তি ইখলাসের সাথে 40 দিন যাবত নামাজ আদায় করে
সে ইমামের সাথে অর্থাৎ ইমামের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজে শরীক হয়, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, আর মুনাফিকদের তালিকায় তার নাম থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 40 দিন যাবৎ প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, তার জন্য 2টি মুক্তি লেখা হবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, আর অপরটি হলো মুনাফিকি থেকে মুক্ত। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এবং নামাজের হেফাজত করলে 5টি পুরস্কার, আর শৈথল্য প্রদর্শন করলে 15টি শাস্তি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে যে যেই ব্যক্তি আন্তরিকতার সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার প্রদান করবেন। 1 নম্বর হলো জীবিকার অভাব ও জীবনের সংকীর্ণতা থেকে তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। দ্বিতীয় হলো তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন। তৃতীয় হলো কিয়ামতের দিন তার আমল নামা ডান হাতে দান করবেন। 4 নম্বর হলো সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। আর 5 নম্বর হলো সে ব্যক্তি বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। পক্ষান্তরে যেই ব্যক্তি নামাজে শৈথল্য প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে 15টি শাস্তি প্রদান করবেন। তার মধ্যে 5টি দুনিয়াতে, 3টি মৃত্যুকালে, 3 রকম কবরে, আর 3 রকম কবর থেকে যেদিন উঠবে পুনরুত্থান দিবসে। দুনিয়ার 5 প্রকার শাস্তি হলো তার জীবনের বরকত কেড়ে নেওয়া হবে। 2 নম্বর হলো তার চেহারা থেকে নেককারদের জ্যোতি নূর মুছে ফেলা হবে। 3 নম্বর, সে যে আমলই করুক না কেন আল্লাহ পাক তার কোনো প্রতিদান দিবেন না। যে কোনো আমলই করুক না কেন আল্লাহ তাআলা তার কোনো প্রতিদান দিবেন না। 4 নম্বর হলো তার কোনো দোয়া আসমানে কবুল হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। 5 নম্বর হলো নেককার বান্দাদের দোয়া হতেও সে কোনো ফল লাভ করবে না। কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে জড়িত হয়ে আছে। আপনার যদি কোনো দোয়াই কবুল না হয়, আপনার যদি কোনো কাজই কবুল না হয়, তাহলে এই জীবনের কি গুরুত্ব আছে? জীবনের বরকত নাই, চেহারায় নূর নাই, কোনো আমলের প্রতিদান যদি আমরা না পাই, আমাদের কোনো দোয়াই যদি আল্লাহর কাছে কবুল না হয়, এবং নেককার বান্দাদের দোয়া থেকেও যদি আমরা কোনো সুফল লাভ না করতে পারি, তাহলে এই জীবনের কি মূল্য আছে? এই 5টি শাস্তি হলো দুনিয়াতে। আচ্ছা, মৃত্যুর সময় 3 রকম আযাব। প্রথম হলো লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। দ্বিতীয় হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু মারা যাবে। আর 3 নম্বর হলো পিপাসিত অবস্থায় সে মৃত্যু মুখে পতিত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং এই বেনামাজির কবরে 3 রকম আযাব হবে। এই বেনামাজির তার কবর এত সংকীর্ণ হবে যে বুকের হাড়গুলো একটির মধ্যে অপরটি ঢুকে যাবে। দ্বিতীয় হলো তার কবরে আগুন প্রজ্বলিত করা হবে। আর তৃতীয় হলো তার কবরে এমন একটি সাপ প্রেরিত হবে যার চক্ষুদয় আগুনের মতো এবং নখগুলো লোহার মতো। সাপটি যখন তাকে একবার ধ্বংসন করবে, তখন সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এমনিভাবে আযাবে গ্রেফতার থাকবে। এবং পুনরুত্থান দিবসে, অর্থাৎ কিয়ামতের আগে কবর থেকে যখন উঠবে, তখন 3টি আযাব হলো তার জন্য হিসাবের কঠোরতা হবে। কারণ আমরা এর আগে পূর্বে উল্লেখ করেছি যে কিয়ামতে ওঠার সাথে সাথেই সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো নামাজ নাই, তো তার সমস্ত হিসাবে কঠোরতা। দ্বিতীয় হলো আল্লাহ পাকের চরম অসন্তুষ্টি। নাউযু বিল্লাহি মিন যালিক। আর তৃতীয় হলো আল্লাহ পাকের অসন্তুষ্টির জাহান্নামের আগুনে তাকে পুড়ে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের ধর্মীয় গুরুত্ব হলো ইসলামী জীবন ব্যবস্থায় নামাজের গুরুত্ব অপরিসীম। ইমানের পরেই নামাজ, সর্বোত্তম ইবাদত নামাজ। সুতরাং ধর্মীয় জীবনে নামাজের গুরুত্ব বিপুল এবং বিস্তৃত। নামাজের ধর্মীয় গুরুত্বের কথা যা বলে শেষ করা যাবে না। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এই দুনিয়ার জীবনে যদি কেউ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, কেউ যদি মনে করে যে আল্লাহর সাথে আমি ভালো সম্পর্ক করতে চাই, আল্লাহ তাআলাকে আমার দরকার, আল্লাহ তাআলার
ভালোবাসা আমি চাই, আল্লাহ তাআলার সাহায্য আমি চাই, আল্লাহ তাআলার করুণা চাই, তার অনুগ্রহ চাই, তার ভালোবাসা চাই, কেউ যদি করতে চায়, সেই ঘনিষ্ঠ আল্লাহর সাথে বন্ধুত্ব, তার ঘনিষ্ঠতম সম্পর্কের মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের মিরাজ স্বরূপ। আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে সেজদা দেয়, বান্দা যখন আমাকে সেজদা করে, তখন আমি সেই বান্দার খুব কাছের নিকটবর্তী হয়ে যাই। হাদিসে কুদসি। অতএব আল্লাহ তাআলার নৈকট্য লাভের একমাত্র পন্থা হলো নামাজ। এর থেকে উত্তম কোন ইবাদত ইসলামের মধ্যে নেই। নামাজ হলো বেহেশত লাভের উপায়। নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন গৃহের তালা খোলা যায় না, তেমনি নামাজ ছাড়াও বেহেশতের তালা খোলা যাবে না। আচ্ছা, নামাজটা কি জন্য? নামাজ হলো মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য। একটা মুসলমানও দেখতে যেমন, একটা কাফেরও দেখতে তেমন, হাত পা থেকে শুরু করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমান, কিন্তু মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যেই বস্তু তা হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ নাই, ঈমান নাই। আর নামাজ না পড়লে তার ঈমানও নাই। এবং এই নামাজই হলো একমাত্র দ্বীন ইসলামের যেহেতু ভিত্তি, নামাজই হলো সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেই সকল মুমিন নামাজে বিনয় থাকে, বিনয়বনত, তাদের জীবন সাফল্যমণ্ডিত। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজ হলো বৈষম্য দূর করে এবং সাম্য মৈত্রী প্রতিষ্ঠিত হয়। নামাজে দাঁড়াবার সময় কারো জন্য কোনো পূর্ব নির্ধারিত স্থান বরাদ্দ না থাকার কারণে ধনী দরিদ্র, আমির গরিব, বাদশাহ ফকির, ছাত্র শিক্ষক, সাদা কালো নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে যায়। এটা হলো একটা ইসলামের বড় অনুপম্য সাম্য ও ভ্রাতৃত্ববোধ। শুধু তাই না, নামাজে নিয়ম বর্তিতা শিক্ষা দেয়। অর্থাৎ মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে সবাই একসাথে নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধে, একই সাথে রুকু করে, একই সাথে সেজদা করে। এতে সামাজিক জীবনের এক নিয়ম বর্তিতার অনুশীলন পাওয়া যায়। শুধু তাই নয়, নামাজ হলো মানুষের সময়ের শিক্ষা দেয়। অর্থাৎ সময়কে কীভাবে হেফাজত করতে হবে, একই সময়ে আজান, একই সময়ে নামাজ আদায় এবং একই ইমামের পিছনে নামাজ সালাত আদায়, এর মাধ্যমে একটা শৃঙ্খলা সৃষ্টি করে। সামাজিক কোনো সমস্যা দেখা দিলে সকলে মিলে সমাধান যেভাবে করে, ঠিক অনুরূপভাবে সময়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে করার মধ্যেও এই নামাজ থেকে সেই রকম শিক্ষা পাওয়া যায়। এবং যারা সময় মতো নামাজ আদায় করে, তাদের কোনো কাজ ফেলে রাখার প্রবণতা থাকে না, বরং সময়ের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ করার জন্য সবসময় প্রচেষ্টা থাকে। এবং সালাত নামাজ কায়েম করার জন্য চেষ্টা আসলে মূলত করা, ব্যবস্থা করা, যা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এবং নিজে যেমন নামাজ পড়া, পরিবার পরিজনকেও নামাজের জন্য তাকিদ করা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এবং সেই নামাজের ব্যাপারে কখনো আলসেমি করা উচিত না। সন্তানকে, স্ত্রী পুত্রকে নামাজের জন্য তাকিদ করা, এটা হলো ঈমানের একটা মহান দায়িত্ব। এরপর আসুন আমরা নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে 40টি হাদিস বর্ণনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শাআনুহু আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। অন্য হাদিসে এসেছে, মুমিন এবং মুশরিকের মধ্যে নামাজ হলো একমাত্র আড়াল স্বরূপ। অর্থাৎ একমাত্র নামাজ মানুষকে শিরিক থেকে পবিত্র রাখতে সক্ষম। ইসলামের চিহ্নই হলো একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্র চিত্রে নামাজের ওয়াক্ত ও মুস্তাহাব সমূহের প্রতি সতর্ক দৃষ্টি রেখে নামাজ আদায় করবে, সেই হলো প্রকৃত মুমিন। অন্য হাদিসে এসেছে,
আল্লাহ পাক ঈমান ও নামাজ অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠতম কোনো বিষয়কে ফরজ করেননি। যদি করতেন তাহলে ফেরেশতাগণকেও তা করবার জন্য আদেশ করতেন। অর্থাৎ ফেরেশতাগণ দিবারাত্রিতে কেউ রুকুতে, কেউ বা সিজদায় পড়ে আছে। আর নামাজ হলো দিন ইসলামের খুঁটি। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। আর নামাজ হলো সবচাইতে উত্তম জিহাদ। নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা, অর্থাৎ ওযু করা। মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহ তাআলা তার প্রতি পূর্ণ মনোযোগ দেন। আর যখন সে নামাজ থেকে সরে যায় আল্লাহ তাআলা তার উপর থেকে মনোযোগ সরিয়ে নেন। এবং যখন কোনো আসমানি বালা ও গজব নাজিল হয় তখন যারা মসজিদগুলোকে আবাদ রাখেন, অর্থাৎ নামাজ পড়েন, তাদের উপর সেই বালা সরিয়ে নেওয়া হয়। এবং হাদিসের মধ্যে এসেছে কোনো নামাজিকে যদি কোনো কারণবশত জাহান্নামেও যেতে হয় তাহলেও জাহান্নামের আগুন তার সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আগুনে জ্বালাতে পারবে না, যেহেতু সে নামাজি। হয়তো অন্য পাপের কারণে সে জাহান্নামে গেছে, কিন্তু এতটুকু রিসপেক্ট তার করা হবে। এবং আল্লাহ তাআলা তার সিজদায় ব্যবহৃত অঙ্গগুলোকে দোজখের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ নামাজে ব্যবহৃত যে 7টি অঙ্গের কথা, সেই 7টি অঙ্গের জন্য দোজখের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং ঠিক ওয়াক্ত মতো যেই নামাজগুলো পড়া হয় আল্লাহর কাছে সেই সকল নামাজই হলো সর্বাপেক্ষা প্রিয় নামাজ। আল্লাহ তাআলা মানুষকে ওই অবস্থায় দেখতে অধিক ভালোবাসেন যখন সে সিজদায় গিয়ে স্বীয় কপাল মাটিতে মিশাইয়া রাখে। সিজদারত অবস্থায় মানুষ আল্লাহ তাআলার নৈকট্য সবচাইতে অধিক লাভ করে। মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয় তখন তার জন্য বেহেশতের দরজা খুলে যায়। এই অবস্থায় আল্লাহ তাআলা ও নামাজির মধ্যবর্তী পর্দা সরিয়ে যায় যতক্ষণ নামাজি সে উক্ত নামাজে লিপ্ত থাকে। নামাজে আসলে মূলত আল্লাহ তাআলার দরজায় করাঘাত করতে থাকে, আর ক্রমাগত সেই করাঘাত করে, তার জন্য দরজা খুলে যাওয়াটাই স্বাভাবিক। হাদিসের মধ্যে এসেছে নামাজ হলো দেহের জন্য যেরূপ মস্তক অর্থাৎ ব্রেন, ঠিক দিনের জন্য সেই রূপ হলো নামাজ। নামাজ হলো দিলের নূর বা জ্যোতি, কবরের জ্যোতি। যে ব্যক্তি চায় তার দিলকে আলোময় করতে, জ্যোতির্ময় করতে, সে যেন নামাজ পড়ে এবং উত্তম রূপে ওযু করে খুশু অর্থাৎ বিনয় নম্রতা সহকারে 2 অথবা 4 রাকাত ফরজ নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ মার্জনা করলে আল্লাহ তাআলা তার সেই গুনাহকে মাফ করে দেন। এবং জমিনের যেই অংশের উপর নামাজ আদায় করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, জমিনের সেই অংশ অন্য অংশের উপর গর্ব প্রকাশ করতে থাকে। যেই ব্যক্তি নির্জনে 2 রাকাত নামাজ এমনভাবে পড়ে যে আল্লাহ তার ফেরেশতারা ছাড়া অন্য কেউ জানতে পারে না, এরূপ ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তির পরওয়ানা লাভ করবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটি ফরজ নামাজ আদায় করে আল্লাহর দরবারে তার একটি দোয়া কবুল হয়ে থাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করবে, তার রুকু, তার সিজদা, তার ওযু প্রভৃতি ইহতিমামের সাথে সম্পূর্ণ করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং দোজখ জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এবং মুসলমান যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে থাকে, শয়তান ততক্ষণ পর্যন্ত তাকেও ভয় করতে থাকে। আর যখন সে নামাজ থেকে গাফেল অথবা শিথিলতা আরম্ভ করে তখন শয়তানের সাহস বেড়ে যায় এবং তাকে কুপথে চালিত করার জন্য সুযোগ তার জন্য সহজ হয়ে যায়। এবং বান্দার জন্য সবচাইতে উত্তম আমল হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। নামাজ হলো পরহেজগার ব্যক্তির কোরবানি স্বরূপ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ওই নামাজ যেই নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা হয়। এবং যেই ব্যক্তি সকালে নামাজের জন্য বের হয় তার হাতে যেন সে ঈমানের ঝান্ডা থাকে। এবং জোহরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে জোহরের নামাজের পূর্বে যে 4 রাকাত নামাজ সুন্নাত, তা যেন 4 রাকাত তাহাজ্জুদ নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জোহরের পূর্বে 4 রাকাত নামাজ, সুন্নাত নামাজের সওয়াব 4 রাকাত তাহাজ্জুদ নামাজের সাথে তুলনা করা হয়েছে।
আচ্ছা, মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয় তখন আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা হযরত জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন আপনি বেঁচে থাকুন না কেন আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। যাকে ইচ্ছা ভালোবাসুন না কেন একদিন তার কাছ থেকে বিচ্ছিন্ন হতেই হবে। আর ভালো মন্দ যে আমলই করুন না কেন তারা প্রতিদান অবশ্যই মিলবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মুমিনের শ্রেষ্ঠত্ব তাহাজ্জুদ নামাজের মধ্যে, এবং মুমিনের ইজ্জত মানুষের মুখাফেকি না হওয়ার মধ্যে। অর্থাৎ মুমিনের দুইটা গুণ বর্ণনা করা হয়েছে। একটা হলো তার তাহাজ্জুদ নামাজ হলো একটা হাতিয়ার, আর দ্বিতীয় হলো মুমিন ব্যক্তি যেই কোনো পরিস্থিতি হোক কোনো মানুষের মুখাফেকি হয় না, বরং সে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে। আচ্ছা, শেষ রাত্রের 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু থেকে উত্তম। যদি তা আদায় করার জন্য আমার কাছে অধিকতর কষ্টবোধ না হতো তাহলে তা আমি উম্মতের জন্য ফরজ করে দিতাম। এবং তাহাজ্জুদের নামাজ যা আসলে শেষ রাত্রে পড়া হয়, এটার গুরুত্ব যে কত তা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে তাদের জন্য আল্লাহ তাআলা যে কত নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলাই বলেছেন তা আমি গোপন রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি। তাহাজ্জুদের নামাজ পড়া যা সালেহিনদের তরিকা ছিল। তাহাজ্জুদ নামাজে আল্লাহ তাআলার নৈকট্য লাভের কারণসমূহ, এবং তাহাজ্জুদ নামাজ সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখার জন্য এক শক্তি। এবং অন্য বর্ণনাতে এসেছে তাহাজ্জুদ নামাজ হলো আসলে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, দিনের প্রথম ভাগে 4 রাকাত নামাজ ইশরাক আদায় করতে তুমি শৈথল্য করো না, তাহলে আমি সারাদিন তোমার সকল কাজে সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যা শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। এবং নামাজে যেন আমরা কখনো শৈথল্য অবলম্বন না করি, এবং আমাদের জীবনের যে সমস্ত নামাজ ছুটে গেছে তার জন্য অনুতপ্ত হওয়া, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের জীবনের এক ওয়াক্ত নামাজ আমাদের থেকে কাজা না হয়, যেন মিস না হয়। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা এবং সচেষ্ট থাকা এবং নামাজের পাবন্দি করা। মূলত নামাজ না থাকলে তার কিচ্ছু নেই, নামাজ আছে তো সব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সদা সর্বদা সর্ব অবস্থাতে হুজুরি কলবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায়, কিন্তু বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায়, কিন্তু বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায়, কিন্তু বসে থাকা যায়। ও তার প্রেমে যেন এমন হারা। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায়, কিন্তু বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায়, কিন্তু বসে থাকা যায়। এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা। এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা। এ ডাক মেরে যেন ভালোবাসা আল্লাহর সাথে তার প্রিয় বান্দা। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর। সেই প্রেমে সাড়া দিতে মন ছুটে যায়। ও তার প্রেমে যেন এমন হারা।
আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা সেই ডাকে হয়ে যায় মাতোয়ারা সিজদায় সিজদায় হয় অবনত সিজদায় সিজদায় হয় অবনত উৎসব জাগে যেন মনের পাড়ায় খোদার প্রেমে যেন এ মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমে যেন হে মন হারা আজানের ধ্বনি যদি বাজে অন্তরে